ওয়েলকাম টু এলএসিস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসিস টিউটোরিয়াল চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের আজকের ভিডিওটা সেমিস্টার 2 এর স্টুডেন্টদের জন্য। তোমাদের সেমিস্টার 2 এর ইতিহাস অনার্সের যে ডিএসসিসি 2 এর পেপারটি রয়েছে, সেই পেপারের একটি গুরুত্বপূর্ণ 5 মার্কসের প্রশ্নের অ্যান্সার আমি বলে দেবো, ঠিক আছে? অলরেডি আমি এই পেপারের সাজেশান পোস্ট করে দিয়েছি। তোমরা যারা এখনও চেক আউট করোনি অবশ্যই চেক আউট করে নাও, এবং আমি সাজেশান ধরে ধরে কিন্তু সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের অ্যান্সারও আমি পোস্ট করতে শুরু করেছি। অলরেডি আমি এই পেপারের 5 মার্কসের অধিকাংশ প্রশ্নের অ্যান্সার কিন্তু শেয়ার করে দিয়েছি। তোমরা প্লে লিস্টে গিয়ে অবশ্যই চেক আউট করে নাও, এবং যারা খাতায় নোট ডাউন করে প্র্যাকটিস করতে ইচ্ছুক অবশ্যই প্র্যাকটিস করে নাও। কারণ আমি তোমাদের অনুরোধে বিভিন্ন প্রশ্নের অ্যান্সারগুলোও কিন্তু ভিডিওর মাধ্যমে পোস্ট করতে থাকবো। তাই যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর যারা এখনও সিলেবাস দেখোনি, যেহেতু তোমরা এই কয়েকদিন আগেই তোমরা সেমিস্টার 1-এর এক্সাম দিয়েছো, তাই অবশ্যই এই পেপারের সিলেবাসটাও চেক আউট করে নেবে। আমি প্লে লিস্টে সমস্ত কিছু দিয়ে রাখলাম। তাহলে দেখো, তোমাদের সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। দেখো, তোমাদের যে প্রশ্নের অ্যান্সারটি আমি আজকে বলবো সেটা হচ্ছে তোমাদের স্পার্টার সংবিধান সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। আমি কিন্তু সাজেশানে এই প্রশ্নটি বলেছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? আমি এবার অ্যান্সারটি পড়ছি, দেখো তোমরা সকলে খাতায় নোট ডাউন করে নাও। স্পার্টা ছিল প্রাচীন গ্রিসের অন্যতম শক্তিশালী নগর রাষ্ট্র। এই রাষ্ট্র তার কঠোর সামরিক শৃঙ্খলা ও কঠোর জীবনযাপনের জন্য বিখ্যাত ছিল। স্পার্টার সংবিধান তৈরি করেছিলেন লাইকগার্স নামের এক কিংবদন্তি আইন প্রণেতা। যদিও এই সংবিধান লিখিত ছিল না, এটি ছিল মৌখিকভাবে প্রচলিত এবং স্পার্টার সমাজ ও শাসন ব্যবস্থার মূল ভিত্তি। লাইকগার্সের সংবিধান স্পার্টার নাগরিকদের জীবনযাত্রা, সামরিক প্রশিক্ষণ এবং ন্যায় বিচারের নিয়মকানুন নির্ধারণ করেছিল, যা স্পার্টাকে গ্রিসের অন্যান্য নগররাষ্ট্রের চেয়ে অনন্য করে তুলেছিল। তোমাদের 5 মার্কসের অ্যান্সার মোটামুটি 250 শব্দের মধ্যে লিখতে হয়। আমি কিন্তু যথার্থ শব্দের মধ্যে অ্যান্সারটি কমপ্লিট করার চেষ্টা করেছি। তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী অবশ্যই খাতায় নোট ডাউন করে পড়ে নিও। এবার পরবর্তী প্যারায় যাচ্ছি। দেখো, স্পার্টার শাসন ব্যবস্থা 3টি স্তম্ভের ওপর দাঁড়িয়েছিল। প্রথমটি ছিল রাজতন্ত্র। স্পার্টায় একই সঙ্গে 2 জন রাজার শাসন করতেন, যা দ্বৈত রাজতন্ত্র নামে পরিচিত ছিল। এই 2 রাজা যুদ্ধের সময় সেনাবাহিনীর নেতৃত্ব দিতেন এবং শান্তিকালে ধর্মের আচার অনুষ্ঠান পরিচালনা করতেন। রাজারা জনগণের সরাসরি শাসন করতেন না, বরং তারা ছিলেন জাতির রক্ষক ও ধর্মীয় নেতা। তাদের ক্ষমতা সীমিত ছিল এবং অন্যান্য শাসক সংস্থাগুলোর সাথে সমন্বয় করে চলতে হতো। 2টি প্যারা বলে দিলাম। পরবর্তী প্যারায় দেখো কি রয়েছে। দ্বিতীয় স্তম্ভটি ছিল অলিগার্কি বা অভিজাত শ্রেণীর শাসন। জেরুসিয়া নামে পরিচিত প্রবীণদের পরিষদে 28 জন প্রবীণ সদস্য এবং 2 জন রাজা মিলে মোট 30 জন সদস্য থাকতেন। এই পরিষদ আইন প্রণয়ন করত, অপরাধীদের বিচার করত এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত নিত। জেরুসিয়ার সদস্যরা সাধারণত 60 বছরের বেশি বয়সী এবং সমাজে সম্মানিত ব্যক্তি হতেন। তারা জনগণের প্রতিনিধিত্ব করতেন না, বরং নিজেদের অভিজ্ঞতা ও জ্ঞান দিয়ে রাজ্য পরিচালনার সিদ্ধান্ত নিতেন। তারপর পেপারে যাওয়ার আগে বলে রাখি, তোমরা যদি এই পেপারে কেউ নোটস পারচেস করতে চাও অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আমি স্ক্রিনে অলরেডি আমার নাম্বারটি দিয়ে রাখলাম। তোমরা আমাকে যদি হোয়াটসঅ্যাপে মেসেজ করো, এই পেপারের নোটস একেবারে পিডিএফ আকারে পেয়ে যাবে। তোমরা আমাকে মেসেজ করতে পারো। এবার দেখো, 4টি স্তম্ভের মধ্যে তৃতীয় স্তম্ভটি ছিল গণতন্ত্রের একটি উপাদান, যা আপেল্লা নামে পরিচিত, সাধারণ নাগরিকদের সভা। এখানে 30 বছরের বেশি বয়সী স্পার্টান পুরুষ নাগরিকরা অংশগ্রহণ করতেন। আপেল্লার প্রধান কাজ ছিল জেরুসিয়ার প্রস্তাবিত আইন ও সিদ্ধান্ত অনুমোদন বা প্রত্যাখ্যান করা। তবে তারা নতুন আইন তৈরি করতে পারতেন না বা রাজনৈতিক বিষয়ের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারতেন না। এটি স্পার্টান নাগরিকদের মধ্যে সামান্য হলেও একটি অংশগ্রহণমূলক ব্যবস্থা নিশ্চিত করেছিল। তারপর প্রায় দেখো কী রয়েছে। স্পার্টার সংবিধান সামাজিক শৃঙ্খলা ও সামরিক প্রশিক্ষণের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিত। প্রত্যেক স্পার্টান ছেলেকে 7 বছর বয়সে পরিবারের কাছ থেকে আলাদা করে কঠোর সামরিক প্রশিক্ষণের জন্য পাঠানো হতো। এই প্রশিক্ষণ পদ্ধতির মাধ্যমে তরুণদের কঠোর পরিশ্রম, আত্মনিয়ন্ত্রণ এবং দেশের প্রতি আনুগত্য শেখানো হতো। স্পার্টার নারীরাও শারীরিকভাবে শক্তিশালী ও স্বাধীন জীবনযাপনের সুযোগ পেতেন, যা অন্যান্য গ্রিক নগররাষ্ট্রের বিরল ছিল। ঠিক আছে, পরবর্তী প্যারায় দেখো, স্পার্টার সংবিধান ছিল অত্যন্ত কঠোর, যা সমাজের সাম্যতা, শৃঙ্খলা ও সামরিক শক্তি নিশ্চিত করেছিল।
এটি স্পার্টাকে গ্রিসের অন্যান্য নগর রাষ্ট্র থেকে আলাদা করেছে এবং দীর্ঘদিন ধরে স্পার্টার সামরিক শ্রেষ্ঠত্ব বজায় রাখতে সহায়তা করেছে। তবে এই সংবিধান ব্যক্তিগত স্বাধীনতা ও সৃজনশীলতা দামবন্ধ করেছিল, যা শেষ পর্যন্ত স্পার্টার পতনের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। তাহলে আমি 5 নাম্বার একটি প্রশ্নের অ্যান্সার অলরেডি বলে দিলাম। তাহলে তোমরা অবশ্যই খাতায় দেখে নোট ডাউন করে নাও এবং এক্সামের আগে নিজেদেরকে ভালোভাবে প্রস্তুতি নিয়ে নাও, ঠিক আছে? যাতে তোমরা সেকেন্ড সেমিস্টার এক্সামটা খুব ভালোভাবে দিতে পারো। আর তোমরা পরবর্তী কোন কোশ্চেন চাও অবশ্যই আমাকে কমেন্টস করে জানাও, আমি অ্যান্সারগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে বেশি দেরি করছি না, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।